লেবাননে হিজবুল্লাহ দমনের নামে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গণহত্যার দিকে এগোচ্ছেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের এই আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অস্থিতিশীলতা ও ধ্বংসচক্রের দিকে ঠেলে দিচ্ছে। ফিদানের মতে বর্তমান সংঘাত যেকোনো সময় বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে জরুরি ভিত্তিতে আলোচনায় বসার আহ্বান জানান। একই সঙ্গে আল আকসা মসজিদে ইবাদতকারীদের বাধা দেয়ার তীব্র সমালোচনা করে তিনি একে মুসলিম বিশ্বের জন্য উস্কানিমূলক বলে অভিহিত করেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তুরস্কের আকাশসীমার দিকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার তথ্য নিশ্চিত করে ফিদান জানান, আঙ্কারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের সাথে যোগাযোগ রক্ষা করছে। উল্লেখ্য, গাজা সংকটের শুরু থেকেই তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। ফিদান স্পষ্ট করে বলেন, ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই অস্থিরতা থামবে না। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।